বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জম্বুক রাজমা। ঠিক আছে, তো এটা লাল হয়। তো এটা আমি সিটি লাগাবো প্রেসার কুকারে। কী কী দিয়েছি দেখতে পাচ্ছেন, লবণ দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি। আর এটা হচ্ছে চাউল কিভাবে পাকানো হয় এই পদ্ধতিতে আমি দেখেছি। এই যে নেবু রস আর নেবুর ছিলকা সমেত দিলে কী হয়, চাউল পুরো একদমই পরিষ্কার হয়ে যায়। চাউলের যে যত নোংরা থাকে সে বের করে দেবে। এরকম করে দিলে চাউল আপনার একদমই হোয়াইট হয়ে যাবে। এটা কিন্তু সবাই কিন্তু জানে না। এই পদ্ধতিতে আপনারা চাউল পাকালে এইভাবে পাকাবে, দেখবেন চাউলের কালার পুরো হোয়াইট হয়ে যাবে। অতি অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানানোর চেষ্টা করবে। আর চাউল দেখতে বেশ সুন্দর হয়, খেতে বেশ স্বাদ হবে। এবার আমি পেঁয়াজ কাটছি রাজমা বানানোর জন্য। জম্বুক রাজমা যে বানানোর জন্য আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি, আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এই যে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে একটু গরম মশলা দিচ্ছি, তারপরে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা পিষা হয়নি কেন, পেঁয়াজ পিষলে স্বাদ হবে না। আপনারা কী করবে, দু রকমের রাজমা আছে, একটা হোয়াইট চিত্রা রাজমা আছে, আর একটা কালো আছে, আর একটা লাল। লালটা যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, খুবই সুন্দর। এটা হচ্ছে জম্বুকা রাজমা। ঠিক আছে, তো এই ধরনের আপনারা আদা রসুন হেমদস্তাতে কুটে নেবে। দিলে কি হয়, এর টেস্ট হয়, স্বাদ হয়। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমি লাল হয়ে গেছে, তারপর আদা রসুন কাঁচা লঙ্কা আমি কুটে নিয়েছি। তো এইভাবে আপনারা অতি অবশ্যই বন্ধুরা বানানোর চেষ্টা করবে। আর টমেটোটা যখন পিষবে মিক্সিতে খুব বারিক করে পিষবে, খুব ভালো করে মিক্সিটা ঘুমাবে। পেঁয়াজ আদা রসুন লাল হয়ে গেলে তারপর আপনারা টমেটোটা দেবে। টমেটোটা দিলে তারপর টমেটোর যখন লাল হয়ে যাবে তারপর আমি মশলা দিচ্ছি। এই যে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, ধনিয়া পাউডার দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, লাল লঙ্কা পাউডার দিয়েছি, কেন আমি হারি মির্চিও দিয়েছিলাম সেই হিসাবে। তারপর এটা আমার হাতে গরম মশলা যে পিষা হয় সেই গরম মশলা। আমি কিন্তু মশলা বেশি কিছু হিজিবিজি ইউজ করি না, বাইরে মশলা একদমই ইউজ করি না। ধনিয়া পাতা ধনিয়া যে ইউজ করি সেটাও আমি মিক্সিতে গোটা মাগাই আর মিক্সিতে পিষি। এবং গরম মশলাও সাবুত পাওয়া যায়, ওটাও মিক্সিতে পিষে। তারপরে মশলা লাল হয়েছে, তারপরে কি এই যে দই দেওয়া আছে, দইটা দিলে খুবই টেস্টি হয়, স্বাদ হয়, কালার হয়, দেখতে ভালো লাগে। আর দইটা যখন দেবে দইটা ভালো করে মিক্স করে নেবে, না হলে দইটা দিয়ে দিলে তোমার দানা দানা দেখা যাবে, আর দানা দানা রাজমার উপরে ভেসে থাকবে, দেখতে ভালো লাগবে না। এই মশলা আমার অলরেডি লাল হয়ে গেছে, তারপর লাস্টের দিকে আমি দইটা দেব। দইটা দিলে কি হয় দেখতে পাচ্ছেন, মশলাটা যখন দইটা দিবে মশলাটা চালাতে থাকবে, কেন দই ফেটে যাবে। যেরকম ফাটে না, দইটা ফাটলে সবজিটা বেকার হয়ে যাবে। যেরকম পনির দানা দানা হয়ে যায় এরকম দানা দানা হয়ে যাবে, আপনার সবজির কালার বেকার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। তো দইটা দেওয়ার সাথে সাথে আপনারা খুব কারচি দিয়ে চালানোর চেষ্টা করবে। আর দইটা ধীরে ধীরে হয়ে গেলে আপনা আপনি কালার ছেড়ে দেবে। এই যে রাজমাটা সিদ্ধ করা হয়েছে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা রাজমা সিদ্ধ করে দেবেন। মশলা রেডি হয়ে গেছে, তারপর আমি কিন্তু ওর মধ্যে গোটা মশলা কিছু দিইনি। এই আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়েছি। এই আমার হয়ে গেল রাজমা। রাজমার কালারও দেখতে ভালো লাগছে, রাজমাও গলে গেছে। আর রাজমাটা যখন দেওয়ার পর একটু কাচ্চি দিয়ে থেতো করে দিবে, দিলে কী হয়, হালকা হালকা গাঢ়ও হয়ে যাবে এবং জুসও থাকবে। বেশি যখন পাতলাও না হয়, একটু লটপটা, মানে বেশি গাঢ়া না বলে একটু ঝোল থাকবে। আর তো চাউলের সাথে খেতে খুবই টেস্টি লাগবে। তো আপনারা এই ধরনের রেসিপি কেমন হয়েছে আপনারা জানাবে।
আর এবং বাড়িতে অতি অবশ্যই বানানোর চেষ্টা করবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাস্ট এন্ড দিকে একটু দেশি ঘি দিয়ে দিবে। তেল রাজমার যে ফ্লেভারটা আরও টেস্টি হবে, খেতে খুবই স্বাদি হবে। তারপর ধনিয়া পাতা দেওয়ার পর আপনারা ঢাকন লাগিয়ে দিবে। ঢাকন লাগানোর পর যখন খুলবে দেখবে কত সুন্দর হয়ে গেছে। এই যে চাউলটা কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন, এবং স্বাদ বি হবে, টেস্টি বি হবে। চাউল পাকানো হয় কেমন এটাও আপনাদের আমি দেখালাম কেমন হয়েছে। তো আপনারা অতি অবশ্যই বাড়িতে চাউল যদি বেশি নোংরামি থাকে, দেখতে পারবে যে কালো কালো দেখা যাচ্ছে, তো আপনার নেবুর ছিলকা সমেত দিয়ে দিবি, দিলে দেখবে চাউল হোয়াইট হয়ে যাবে। এই যে রাজমা আমি খাচ্ছি খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, খুবই টেস্টি হয়েছে। রাজমা চাউল দিয়ে খাওয়া যাবে, যেরকম মাংস কী করে, মাংসের চেয়ে রাজমা প্রচুর টেস্টি হয়। যদি ঠিক ভাবে পদ্ধতি দিয়ে বানানো হয় মাংস ফেল হয়ে যায়। অতি অবশ্যই আপনারা প্লিজ বানানোর চেষ্টা করবেন। নেক্সট ভিডিও ভালো নিয়ে আসবো। বাই বাই।